এইভাবে মানবতার মুক্তি যে বার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন পৃথিবীবাসীকে, মানবতাকে যে প্রতিষ্ঠিত করেছিলেন, এর কোন নজির পৃথিবীতে আর আজও আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। দেখেন আজকে গোটা পৃথিবীতে যারা মানবাধিকারকে প্রতিষ্ঠা করার ফুলঝুরি ছড়ে এবং বিভিন্ন রকমের ভাষণ ও বক্তব্য দেয়, নিজেদেরকে মানবাধিকারের ধ্বজাধারী মনে করে, তারাই সত্যিকার অর্থে পৃথিবীতে মানবতাকে ধ্বংস করছে, মানবাধিকারকে ধ্বংস করছে। আজকে যেখানে মানবাধিকার কর্মীরা গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে গাজার মানুষদেরকে সাহায্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সেখানে বোম্বিং করা হচ্ছে, ফায়ার করা হচ্ছে, তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদের জাহাজগুলোকে গতিরোধ করা হচ্ছে। সুতরাং আসলে তারা পৃথিবীতে শান্তি চায় না, মানবাধিকার প্রতিষ্ঠাও তারা আসলে চায় না। এই জন্য আজকে কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় যদি আমরা প্রকৃতপক্ষে চাই এবং এটাকে আমরা কামনা করি, তাহলে ইমামদের ভূমিকাকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। প্রকৃতপক্ষে এদেশের কল্যাণ, শান্তি এবং আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমামদের যে ভূমিকা এবং অবদান, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং তারা যেই গতিতে এবং যেই পরিধিতে এদেশে শান্তি, শৃঙ্খলা এবং সমৃদ্ধি আনয়নের ব্যাপারে যে ভূমিকা রাখছে, এটা প্রশংসনীয়। এটা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মূল্যায়ন এবং স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। যদি প্রকৃতপক্ষে ইমামরা এগিয়ে আসে এবং তাদেরকে সুযোগ করে দেওয়া হয়, সত্যিকার অর্থে এদেশে কল্যাণময় এবং একটি আদর্শ জাতি এবং দেশ গঠন সম্ভব, শান্তিময়। এই ক্ষেত্রে আমি দুইটি কথা বলেই শেষ করছি। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর মাধ্যমে প্রকৃতপক্ষে কল্যাণময় আদর্শ রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছিলেন। যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাহাবায়ে কেরামদের মদিনাবাসী এদের উপরে হামলা করার জন্য অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে সেই সুদূর মক্কা থেকে হামলা করে বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল, তাদের শাস্তি ছিল আসলে পাল্টা হত্যা করা এবং তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুপম এক আদর্শের বার্তা দিয়েছেন গোটা পৃথিবীবাসীকে, যে সেখানে যুদ্ধবন্দীদেরকে সামান্য মুক্তিপণের অজুহাতে এবং কাউকে বলেছেন যে তোমরা যদি কিছু লেখা এবং পড়া শিখিয়ে দাও, এর বিনিময়ে তোমাদেরকে আমরা মুক্তি দিয়ে দেব। এইভাবে মানবতার মুক্তি যে বার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন পৃথিবীবাসীকে, মানবতাকে যে প্রতিষ্ঠিত করেছিলেন, এর কোন নজির পৃথিবীতে আর আজও আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেছেন যে যাদের দ্বারা কোন মানুষের জান মাল ইজ্জতের ক্ষতি হবে না, তারাই প্রকৃত মুসলিম। সত্যিকারের মানবাধিকার প্রতিষ্ঠায়, মানবতার মুক্তির জন্য, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের ইমাম সমাজ এবং হযরত উলামায়ে কেরাম যে ভূমিকা রেখে আসছেন, সেই দীর্ঘ 1450 বছর পর্যন্ত, ওই ভূমিকাকে আমরা যদি সমাজ এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হই এবং সেই ভূমিকার আলোকে যদি আমরা জনগণকে গড়ে তুলতে সক্ষম হই, সত্যি এই দেশ শান্তিময় হবে, সমৃদ্ধ।